আমার ভাইয়েরা, নবীজি যখন ওই কথাটা বললেন, একটা কথা মাত্র, সে একটা কথা কি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, আগে বর্জন তারপরে। এ কালেমা অনেকে পড়ে অর্থ জানে না, যার কারণে তাদের গায়ে জ্বালা করে না। লা ইলাহা মানে বর্জন, সুদ ঘুষ করা, সুদ ঘুষ বর্জন, জিনা বিচারি বর্জন, গান বাজনা বর্জন, মানব রচিত বিধান বর্জন, তার মানে মূর্তি পূজা বর্জন, সমস্ত সব কিছু বর্জন। লা ইলাহা মানে আগে বর্জন ক্লিয়ার করো, ওটা মেজে ঘষে ক্লিন করো, ক্লিয়ার করো, তারপর ইল্লাল্লাহ হবে, নইলে হবে না। অনেকে কোনো কিছু ক্লিয়ার করে না, ও তাগুতকেও মানে, ও আমেরিকাও কেউ মানে, দাদা বাবুদের কেউ মানে, আবার কোরআনও মানে, ও তো মুনাফিক। কথা কর না। আল্লাহর নবী বললেন লা ইলাহা আগে বর্জন করো, তারপর ইল্লাল্লাহ গ্রহণ করো। এটা যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বি'উরওয়াতিল ওয়াথকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত, ফামান ইয়াকফুর আগে তাকফির, কুফরি করো, অস্বীকার করো কাকে? তাগুতকে। তাগুত কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার বিধানের বিপরীত আইন তৈরি করে। কথা বলেন। এই কোরআনে বর্তমান যে পৃথিবীতে যে সংবিধান আছে, এই সংবিধান যদি আপনি গবেষণা করেন, কোরআনের কমপক্ষে 150 আয়াতের বিরুদ্ধে তাদের নিয়ম নীতি আছে। তার মানে বর্তমান সংবিধান যারা মানবে, বর্তমান পৃথিবীর সংবিধান যারা ফলো করবে, কোরআনের কমপক্ষে 150 আয়াত অস্বীকার করে তার ঈমান থাকে কি করে? কথা বললেন না কেন? ইবলিস তো কোন কোরআনের আয়াত অস্বীকার করেননি, শুধু যুক্তি দিয়ে যদি কাফের হয়, মুশরিক হয়, জাহান্নামী হয়। আপনি এই যে মানব রচিত বিধান তৈরি মেনে নেওয়ার কারণে আপনি কোরআনের 150 আয়াতকে ক্রস করলেন, অস্বীকার করলেন। আপনার ঈমান আছে? টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, লম্বা জামা থাকবে, খতনা করা ঠিকই আছে, কিন্তু ঈমান নিয়া কথা বলা। একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন।